মুক্তিযুদ্ধের আগে যারা ছাত্রলীগের নেতা ছিলেন, মুক্তিযুদ্ধের সময় যারা মুজিব বাহিনীর নেতা ছিলেন, তারা কেন মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সরকারের বিরোধী দল জাসদ তৈরি করল, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। উদাহরণ হিসেবে বলা যায়, জাসদের সাধারণ সম্পাদক ছিলেন আসম আব্দুর রব। তিনি ডাকসুর সহসভাপতি ছিলেন। তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 মার্চ। তিনি মুজিব বাহিনীর নেতাও ছিলেন। আসা যাক কেন তারা আওয়ামী লীগ সরকারের বিরোধী দল জাসদ তৈরি করল। মুক্তিযুদ্ধের আগে থেকে ছাত্রলীগ 2 ভাগে বিভক্ত ছিল। একটি অংশের নেতৃত্ব দিতেন শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মানিক, আরেক গ্রুপের নেতৃত্ব দিতেন সিরাজুল আলম খান। মুক্তিযুদ্ধের পর 1972 সালে সিদ্ধান্ত হয় ছাত্রলীগের সম্মেলন হবে, তবে তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে 2টি গ্রুপ 2টি আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করে। পরে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আগে থেকে ঠিক করা দিনে 2টি গ্রুপ 2 জায়গায় সম্মেলন করে। শেখ মুজিব শেখ মুনির গ্রুপের সম্মেলনে যোগ দিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। তিনি কেন দোনো গ্রুপকে একত্রিত করেননি তা তিনি শুধু নিজেই জানেন। ছাত্রলীগের রব সিরাজ গ্রুপটি পরে জাসদের প্রতিষ্ঠাতা করে। জাসদ প্রতিষ্ঠার মূল কারণ দেশকে সমাজতান্ত্রিক দেশে পরিণত করা ও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাইয়ে দেওয়া। এই জাসদ 1974 সালে তাদের দাবি আদায়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করে। সে সময় মিছিল থেকে গুলি চালালে রক্ষী বাহিনী পাল্টা গুলি চালায়, এতে কয়েকজন নিহত হয়। 1975 সালের 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটালে খন্দকার মোশতাক ক্ষমতা থেকে সরে যান এবং সেনাপ্রধান মেজর জিয়াকে বন্দী করা হয়। 3 নভেম্বরে খালেদ মোশাররফের নেতৃত্বের অভ্যুত্থানকে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা ভালোভাবে নেননি। এই সময় জাসদের গোপন সামরিক সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থা, যেটি সাধারণ সৈনিক দিয়ে তৈরি, এরা খালেদ মোশাররফের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানায়, সেনানিবাসে লিফলেট ছড়ায়। 6 নভেম্বর রাতে ঢাকা সেনানিবাসে সাধারণ সৈনিকরা জিয়াকে বন্দী অবস্থা থেকে মুক্তি। এই সময় বৈপ্লবিক সৈনিক সংস্থা জিয়াকে দিয়ে তাদের মন মতো কাজ করাতে না পেরে পাল্টা একটি অভ্যুত্থানের চেষ্টা চালায়। এই অভ্যুত্থানের জন্য বৈপ্লবিক সৈনিক সংস্থা এবং জাসদের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এভাবে আজকে শেষ করলাম জাসদ নিয়ে আলোচনা।